আমাদের এই সহকর্মী নিজ রাঙ্গুনিয়ার প্রতিষ্ঠাতা তৈবুল ইসলাম, আমার পাশে আছেন আমাদের প্রেস ক্লাবের অন্যতম সদস্য ইসমাইল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক নুরুল আফসার চৌধুরী, আমার ছোট ভাই এই সালাউদ্দিন, যুব রাইডার্স ক্লাবের একজন অন্যতম সদস্য। আমি যেটা বলতে চাই, রাঙ্গুনিয়া আসলে বিভিন্নভাবে আমরা অবহেলিত। শিক্ষা দীক্ষা, খেলাধুলা, প্রচ্ছদপদ বিভিন্নভাবে আমরা রাঙ্গুনিয়ার মানুষ অবহেলিত হওয়ার যে কারণ সেটা হচ্ছে আমাদের সচেতনতার অভাব, আমাদের সামাজিক কর্মকাণ্ডে বিনিয়োগ করা লোকের অভাব। তাই এই গত কয়েকদিন আগে, মাসখানিক আগে হবে, ইসমাইল হোসেন নয়ন এই তার প্রিয় বন্ধুদেরকে নিয়ে আমার সাথে আলাপ করেছে, বলেছে আমরা উত্তর রাঙ্গুনিয়া একটি অত্যাধুনিক একটা খেলার মাঠ করতে চাই। এখানে এই ক্রিকেট থাকবে, এখানে ফুটবল হবে, এখানে ব্যাডমিন্টন হবে এবং একটা মনোরম পরিবেশ সৃষ্টি হবে, যেটাতে আমরা এই আমাদের যুব স্কোয়াড রাইডার্সের সদস্যরা বিনিয়োগ করবে এবং সহযোগিতা করবে। তখন আমি অত্যন্ত খুশি হয়ে ইউনু সাহেবের কাছে গেলাম। ইউনু সাহেবকে আমি নিজেও বুঝিয়ে বললাম যে এই জায়গাটা হচ্ছে এই উত্তর রাঙ্গুনিয়া হাই স্কুলের হেডমাস্টার মহোদয়, তিনিও গেছেন এবং তার মাধ্যমে ইউনু সাহেবকে আমি বলেছি যে এটা যদি বরাদ্দ দেওয়া যায় তাহলে একদিকে যেমন ওই এলাকায় এই দুইটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ আর উত্তর রাঙ্গুনিয়া হাই স্কুল, এই প্রতিষ্ঠান প্রতিদিন আলো ছড়াচ্ছে, শিক্ষার প্রদীপ জ্বালিয়ে এই এলাকার মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এর বিপরীতে ওই পরিত্যক্ত জায়গায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড, এই মদ গাঁজা আফিন হিনিফেসিডিলের আড্ডা, এলাকার মানুষ অনেকটা অতিষ্ঠিত। এই জায়গাটা যদি পূর্ণ ব্যবহার করা যায়, এই জায়গাটা যদি একটা গঠনমূলক সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহার করা যায়, তাহলে এলাকার যেমন উন্নতি হবে, এলাকার মানুষ, এলাকা বিশেষ করে যুব সমাজ আরেকটু কি ভালো পথে এগিয়ে যাবে। আসলে যুব সমাজকে যদি আমরা ঠিক পথে পরিচালিত করতে না পারি, তারা বিপদগামী হতে বাধ্য। এই কনসেপ্টটা মাথায় নিয়ে নয়ন হোসেন এবং যুব স্কোয়াড রাইডার্সের সদস্যরা যে অনুধাবন করেছে, তারা বলেছে যুব সমাজকে সংগঠিত করতে না পারলে, যুব সমাজকে ভালো কাজে এই প্রবাহিত করতে না পারলে, ভালো কাজে এই যদি সৃজনমূলক কাজে আমরা এই অগ্রগামী করতে না পারি, অগ্রসর করতে না পারি, তাহলে আমাদের সামনের ভবিষ্যৎ আরও অন্ধকার হবে। এবং উত্তর রাঙ্গুনিয়ার এই মিডল এলাকাটা, এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা, একটা ভালো মানুষের একটা মনোমুগ্ধকর একটা জায়গা। এখান থেকে অনেক প্রতিদিন হাজার হাজার ছেলে মেয়ে এখান থেকে বের হয়। এখানে বখাটে ছেলেরা উৎপেতে থাকে, ইফটিজিং, অনেক কর্মকাণ্ড পরিচালনা করে দেয়। এই যুব স্কোয়াড রাইডার্সের এদের চিন্তা চেতনা হচ্ছে এই এলাকার এই মানুষদেরকে, এই ছাত্রছাত্রীদেরকে যদি নিরাপদ রাখতে চায়, ছাত্রদেরকে ভালো পথে এগিয়ে নিয়ে যায়, তাহলে একটা ভালো কাজ দিতে হবে। তাই এই 18 শতক জায়গার উপর দাঁড়িয়ে এখানে এই স্কুলের সাথে তাদের এগ্রিমেন্ট হয়েছে এবং বিভিন্ন পাবলিকের সাথেও তাদের হালকা পাতলা যে জায়গাগুলো ছিল আশেপাশে, তাদের সাথেও সবাই সহযোগিতা করেছে, চুক্তিবদ্ধ করেছে এবং তারা এখানে প্রায় 1 কোটি টাকা বিনিয়োগ করে এই একটা অত্যাধুনিক এবং চট্টগ্রামের মধ্যে অত্যন্ত ভালো মানের একটা খেলার মাঠ উপযোগী করার জন্য পরিকল্পনা নিয়ে আছে। রাঙ্গুনিয়া প্রেস ক্লাব আমরা প্রত্যেকটি সামাজিক কর্মকাণ্ডে ভালো কাজের সাথে যুক্ত থাকতে চাই। এইটাও একটি ভালো কাজ। এই ভালো কাজের সাথে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সবসময় আছে এবং থাকবে। আমি যেটা মনে করি, এই যে আজকে এই উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ, উত্তর রাঙ্গুনিয়া হাই স্কুল, বিশেষ করে এই এলাকায় এলিট শ্রেণী অনেক ভালো মানুষের জন্ম। এখানে উপজেলা চেয়ারম্যান, সাবেক 2 উপজেলা চেয়ারম্যানের জন্ম এই এলাকায়, এই গ্রামে। এই এলাকায় অনেক এই সচিব, অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ারদের বাড়ি। এখানে এই পারবি হাসপাতালের এই যে প্রধান যিনি আছেন, ওনার বাড়ি এই লালানগর গ্রামে। ঠিক একইভাবে সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক আবু হাসনাত, তারপর সাবেক উপজেলা চেয়ারম্যান ML আলম, তারপর এই অনেক গুণী জ্ঞানী মানুষের জন্ম এই এলাকায়। অতএব এই এলাকার সুনাম ধরে রাখার জন্য, এই এলাকার মানুষকে, এলাকার যুব সমাজকে বিপদগামী থেকে মুক্ত করার জন্য, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন, ভালো মানুষ সৃষ্টির জন্য এই আন্দোলন অত্যন্ত মহৎ এবং এই সামাজিক কর্মকাণ্ডে সকলকে যদি আমরা সম্পৃক্ত করতে চাই, তাহলে আগামী দিন এই এলাকায় ভালো মানুষ সৃষ্টি হবে এবং এই এলাকার পরিবেশ সুন্দর হবে। এতে এই রাঙ্গুনিয়া যুব স্কোয়াডের 200 সদস্য
আমি আলাপ করেছি যে তারা 200 সদস্য আছে এবং প্রত্যেকেই বিভিন্ন কর্মকাণ্ডে সামাজিক কর্মকাণ্ডে সফলভাবে প্রতিষ্ঠিত। চট্টগ্রামের মধ্যে এই যুব স্কোয়াড রাইডার্স এটা সেরা খেলাধুলার মধ্যে সেরা পদক পেয়েছে, সামাজিক কর্মকাণ্ডে পুরস্কৃত হয়েছে। আমরা রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে, এই এলাকার সন্তান হিসেবে রাঙ্গুনিয়া প্রত্যেকটি ভালো কাজের সাথে আমরা সম্পৃক্ত থাকতে চাই। আমরা অসামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করতে চাই, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাই। কথায় বললে তো হবে না, এটা কাজের মধ্য দিয়ে তাদেরকে বয়কট করতে হবে, খারাপ লোকদেরকে বয়কট করতে হবে, ভালো লোকদেরকে টেনে আনতে হবে। এই উদ্দেশ্যে আমি রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি হিসাবে আমার যতটুকু সামর্থ্য আছে, আমার ক্লাবের সম্মানিত সেক্রেটারি বলেছেন, এই প্রেস ক্লাব প্রত্যেকটি ভালো কাজের সাথে আছে। প্রেস ক্লাবের প্রত্যেক সদস্য আমরা মাদক, সন্ত্রাস, ইফটিজিং, সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকি। সেই দৃষ্টিকোণ থেকে আমি আজকে এই যে যুব স্কোয়াড রাইডার্সের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং তাদের পাশে থাকতে চাই। আমরা সবাইকে আমাদের এই শুভ কাজে আমাদেরকে আহ্বান করার জন্য আমরা এটা পরিদর্শন করে অত্যন্ত খুশি হয়েছি। মনোমুগ্ধকর একটা পরিবেশ। আসলে এই মানুষ সব কিছু করতে পারে, যেমন একটা এই খারাপ কাজও করতে পারে, একটি ভালো কাজও করতে পারে। একটি ভালো কাজ, এই ভালো কাজের সাথে আমরা সবসময় থাকতে চাই। এই উদ্যোগ যারা নিয়েছে, বিশেষ করে যুব স্কোয়াড রাইডার্সের প্রত্যেক সদস্যকে আমার প্রাণ অন্তঃস্থল থেকে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা।